হাওড়ার দিকে হাওড়ায় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জগৎবল্লভপুরের পাতিহাল এলাকার ঘটনা। টিউশন থেকে ফেরার পথে সেই ছাত্রীকে উত্ত্যক্ত করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি কি স্থানীয়, তার পরিচয় কি? মূলত অশোক দলুই বলে এই যুবকের নাম পাওয়া গেছে। এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের পর। তবে পুলিশের তরফে জানানো হয়েছে এই যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক এই ধরনের কাজকর্ম বা অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে তাকে পুলিশও খুঁজছিল। গতকাল সন্ধ্যাবেলার পর যখন স্কুল ছাত্রী সে যখন টিউশন করে বাড়ি ফিরছিল, বাড়ির ঠিক সামনেই কিন্তু সেই ছাত্রীকে উত্ত্যক্ত করা হয় এবং তার হাত ধরে টানাটানি করতে থাকে এই যুবক, জোর করে বাইকে তুলতে যায়। সেই সময় ছাত্রীর চিৎকারে আশেপাশের লোক বেরিয়ে আসে এবং সেই যুবককে ধরে ফেলে এবং তাকে কার্যত কয়েক ঘন্টা তাকে কাছে বেঁধে রাখা হয়। এরপর ঘটনাস্থলে যায় পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আজই তাকে হাওড়া আদালতে তোলা হবে। আর এবার নজর রাখবো ফেরার অভিযুক্তদের ধরতে তৎপরতা। ভুয়ো নথিতে পাসপোর্টে লুকআউট জারি করা হচ্ছে। লুকআউট জারি করতে অভিবাসন দফতরকে চিঠি লালবাজারের। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ভুয়ো নথিতে পাসপোর্টে অভিযুক্ত 120 জন বাংলাদেশি, তার মধ্যে কতজনের বিরুদ্ধে এই লুকআউট নোটিশ জারি করা হচ্ছে? লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে 69 জন বাংলাদেশি নাগরিক যারা ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়েছেন তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে এবং তাদের পাকড়াও করতে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে লালবাজার। ইতিমধ্যে অভিবাসন দপ্তরকে চিঠি দিয়ে 69 জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির জন্য চিঠি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে 69 জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে আমাদের লালবাজার সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো, গত বছর নভেম্বর মাসে থেকে কলকাতা পুলিশের নজরে আসে এই পাসপোর্ট চক্র, যেখানে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল যারা চক্রের মাথা ছিলেন আমাদের রাজ্যের, যারা মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট ইস্যু করতেন বা পাসপোর্ট তৈরি করাতেন। এবং এক্ষেত্রে 120 জন বাংলাদেশি নাগরিকের কথা বলা হচ্ছে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে ফেরার থেকে, অর্থাৎ অ্যাবসকন্ডিং দেখিয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট ইতিমধ্যে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবার 69 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে এবং কলকাতা পুলিশ সূত্রে বা লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই 120 জনের মধ্যে একটা অংশ বিদেশ চলে গেলেও বাকি অংশ এখানে বা দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে। সেক্ষেত্রে তাদের ধরতেই এই তৎপরতা লালবাজারের। একেবারে এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটের শিক্ষকের চাকরি, চাঞ্চল্যকর অভিযোগ 3 জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ, চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকের চাকরি করার অভিযোগ। এ নিয়ে সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দেয় রাজ্য পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে 3 শিক্ষকের নাম পাঠায়। 3 জনেরই নিয়োগ হয় 2011-12 সালে। তাদের সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের থেকে বিস্তারিত তথ্য চায় পুলিশ, কিন্তু 3 জনের নাম ধরে তথ্য পেতে সমস্যায় পড়ে এসএসসি। এর জন্য তারা রাজ্য পুলিশের সাহায্য চেয়েছে। অভিযুক্ত 3 শিক্ষক কোন জেলায় চাকরি করছেন, কোন স্কুলে শিক্ষকতা করছেন, পুলিশের থেকে এই সব তথ্য জানতে চেয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফেক সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ নিয়ে সতর্ক স্কুল সার্ভিস কমিশন। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি এবং ডাক্তারি পড়ার অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরির অভিযোগ উঠেছে। অভিযোগ 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। এবার ফেক কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ। নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিকবার অস্বস্তির মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন।
তাই এবার জাতিগত শংসাপত্র নিয়েও যাতে কোনো অস্বস্তির মধ্যে না পড়তে হয় তার জন্য আগেভাগেই সতর্ক স্কুল সার্ভিস কমিশন। রাজ্য পুলিশের তরফে অভিযোগ আসার পরপরই স্কুল সার্ভিস কমিশন নিজেরাই অভ্যন্তরীণভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু করে দিল। তেমনটাই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্তঃসত্ত্বা আইনজীবীর পেটে লাথি, এমনটাই অভিযোগ সামনে আসছে। পুলিশ পরিচয়ে মহিলা আইনজীবীকে মারধর করা হয়েছে। বর্ধমানের ঘটনা, বর্ধমানে অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধর করে এক যুবক, এমনটাই অভিযোগ সামনে আসছে। আমাদের প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দু, যার বিরুদ্ধে এই অভিযোগ, তার পরিচয় কি এবং এই ঘটনায় কি কোনো আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে? দেখো, গত 15ই মার্চ এই ঘটনা ঘটে। ওই মহিলা আইনজীবী তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বেরিয়েছিলেন। সেই সময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে প্রায় ধাক্কা লাগার মতো অবস্থা তৈরি হয় এবং তখন তার জেরে কথা কাটাকাটি হয়। তখনই বর্ধমান পুলিশ পরিচয় দিয়ে এক যুবক সেখানে আসে মোটরসাইকেল নিয়ে এবং সে মারধর করে এবং ওই মহিলা আইনজীবীর পেটে লাথি মারে বলে অভিযোগ। এবং এই মহিলা আইনজীবী তার বক্তব্য যে প্রথমে বর্ধমান থানায় গেলে তাকে অভিযোগ নিতে টালবাহানা করা হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও তার চিকিৎসা করতে টালবাহানা করা হয়। এরপরে তিনি বর্ধমান বার অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানিয়েছেন এবং তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, তার পেটের যে ভ্রূণ তা নষ্ট হয়ে গিয়েছে এবং এই বিষয়টি বার অ্যাসোসিয়েশন জানার পরই তারা জেলা পুলিশ এবং হাসপাতালকেও এবং বিভিন্ন স্তরে চিঠি দিয়েছে। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে এই যে যুবক এই ঘটনার সঙ্গে জড়িত তাকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তারের দাবিতে আজ পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। ফলে আইনজীবীরা আজকে কোনো কাজ করবেন না এবং 3 দিনের মধ্যে কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয় সেক্ষেত্রে আরো বৃহত্তর আন্দোলনে তারা যাবেন, এমনটাই জানিয়েছে। পাশাপাশি এই যে ঘটনা এবং এই ঘটনায় যে বর্ধমান জেলা পুলিশ এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল উভয়ই জানিয়েছে যে কি ঘটনা ঘটেছিল তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। বেশ, যখন আমার হাজবেন্ড মারার রিজনটা জিজ্ঞেস করছে কেন মারছো, তখন বলছে আমি বর্ধমান থানার পুলিশ, আমি সব করতে পারি। তখন আমার হাজবেন্ড যখন বলছে যে আমার ওয়াইফ বর্ধমান কোর্টের অ্যাডভোকেট লয়ার, তুমি এটা ঠিক করতে পারো না বা অন্য কোনো মেয়ে থাকলেও করতে পারো না, তখন আমার পেটে লাথি মারা স্টার্ট করে। আমার হাজবেন্ড যখন আমার পেটটা প্রোটেক্ট করার জন্য বলছে মেরো না, ও প্রেগনেন্ট আছে, তখন আরো বেশি করে মেরে আমি যখন সেন্সলেস হয়ে যাই ওখানে, তখন বলে কি না তোরা এইভাবেই মারা যাবি, তোদের কপালে এরকম ভাবেই মৃত্যু আছে। ওদিন যদি আমার জায়গায় অন্য কোনো মেয়েও থাকতো তাহলে তার সাথেও এটা অন্যায়ই হতো। আমি চাইছি যে আমি যেন জাস্টিসটা পাই। যে আমার মহিলা আইনজীবীকে এইভাবে প্রকাশ্যে দিনের বেলায় পেটে লাথি মারলো, তার বোনজাত যে বাচ্চাটি নষ্ট হয়ে গেল, সে রক্তাক্ত জখম অবস্থায় থানায় গেল, থানায় যে কোনো রকম সে পরিষেবা পেল না। পুলিশ অফিসারের আত্মীয় বলে একজন আইনজীবী, মহিলা জুনিয়র আইনজীবীকে রাস্তায় ফেলে এমনভাবে মারবে তার গর্ভস্থ বোনটি নষ্ট হয়ে যাবে আর বর্ধমান বার অ্যাসোসিয়েশন চুপচাপ বসে বসে দেখবে, এই জিনিস চলতে পারে না। আমরা আশা করছি প্রশাসন সদর্থক ভূমিকা পালন করবে। আমরা নিয়েছি এই ঘটনার প্রতিবাদে পেন ডাউন করবো। আমরা কোনো অংশগ্রহণ করবো না, আইনজীবী আদালতে কোনো কাজে আমরা অংশগ্রহণ করবো না।